দর্শক, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখানে আয়োজন করা হচ্ছে ওসমান হাদির জানাজার। সাবরিনা, জানাজার জন্য সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? তার মরদেহ কয়টা নাগাদ সেখানে পৌঁছাতে পারে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার জানাজা যেহেতু এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে, সেহেতু এই জানাজাকে ঘিরে কিন্তু যেহেতু এখানে বিভিন্ন যারা শরীফ ওসমান হাদিকে আসলে ভালোবাসেন, যারা জুলাই যোদ্ধা এবং উপদেষ্টা সহ বিভিন্ন মানুষের আসলে এখানে সমাগম ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে আমরা সকাল থেকে যখন দেখতে পাচ্ছিলাম তখন দেখছিলাম যে এখানে পুরো নিরাপত্তার যেহেতু এখানে একটা বিষয় আছে, সেহেতু এখানে যে পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজেপি থেকে সেনাবাহিনী সবাই হচ্ছে এখানে এসে প্রস্তুতি নিচ্ছিলেন। এখন কিন্তু আস্তে আস্তে যারা আসলে শরীফ ওসমান হাদিকে আসলে ভালোবাসতেন এবং শেষবার তার জানাজায় আসলে তাকে দেখে বিদায় জানাতে চায়, তারা কিন্তু এখানে এসেছেন। এবং সেই সাথে একটু আগে কিন্তু আমি যখন এখানে ছিলাম তখন দেখতে পেয়েছি যে বিভিন্ন গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন মিছিল নিয়ে আসলে তারা বিভিন্ন মানুষ আসলে এখানে আসছেন এবং তাদের আসলে কণ্ঠে আসলে একটি জিনিসই আসলে উচ্চারিত হচ্ছিল যে শরীফ ওসমান হাদির যারা হত্যা করেছে তাদের আসলে বিচার কাজ করার জন্য। এবং এখানে যেহেতু আপনি এখন দেখতেই পাচ্ছেন যে ইতোমধ্যে কিন্তু আসলে ভিড়ভাট্টা হয়ে গেছে। তারা কিন্তু এখানে বেশ বিভিন্ন ধর্ম নির্বিশেষে যারা এসেছেন তারা কিন্তু এখানে এসে আসলে লাইনে দাঁড়িয়ে আছেন। এবং একটু পর যখন আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাটি আসলে উন্মুক্ত করে দেওয়া হবে তখন কিন্তু তারা আসলে আস্তে আস্তে ভিতরে ঢুকবেন। এবং সকাল থেকেই এখানে বিভিন্ন পুলিশের যে ফোর্স আছে, যারা বিজেপি সেনাবাহিনী, তারা এখানেও আসলে টহল দিচ্ছেন এবং এখানেও আসলে পুরোপুরিভাবে নিরাপত্তার যেহেতু একটি বিষয় আসে, সেহেতু নিরাপত্তার চাদরে আসলে এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেই জায়গাটি আসলে ঘিরে রয়েছে। এবং সেই সাথে যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে শরীফ ওসমান হাদি যেহেতু অন্যায়ের বিরুদ্ধে আসলে সোচ্চার ছিলেন, এখানে যারা এসেছেন তারা একটি জিনিসই বলছেন যে তারাও আসলে শরীফ ওসমান হাদির এই যে অন্যায়ের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া, তারা সেই চেতনাকে আসলে ধারণ করে তাকে ভালোবাসেন। এবং তিনি যেটি আসলে বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশকে যেভাবে চেয়েছিলেন, যেভাবে গড়ে তুলতে, সেভাবেই আসলে তারা গড়ে তুলতে চান। সেটিও আসলে এইখানে আসা যে আগত যারা জনগণ মানুষ যারা এসেছেন তারা এখানে বলছেন। এখানে জুলাই যোদ্ধা থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা সহযোদ্ধা ছিলেন শরীফ ওসমান হাদি, তারা এখানে এসেছেন। যেহেতু তিনি জুলাই গণ অভ্যুত্থানে সোচ্চার ছিলেন, যেহেতু তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তারা এখানে একবারের জন্য আসলে দেখতে এসেছেন। আমি সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসলে মানুষ এসেছেন এবং মানুষ যারা আসছেন তারা আসলে এসে শুধু বলছেন যে তারা শরীফ ওসমান হাদিকে আসলে জানাজাটি দেখতে চায় এবং তাকে বিদায় জানিয়ে দিতে চায়। তো একটু পরে এই যে জানাজা, একটু পরে কিন্তু আসলে আরো ভিড় হওয়ার সম্ভাবনা হচ্ছে, কারণ মানুষ কিন্তু এখনো আসছে। 2টার দিকে যখন আসলে জানাজা সম্পন্ন হবে তখন আসলে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাজী নজরুল ইসলামের যে সমাধি, সেখানে আসলে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে দাফন করা হবে। এবং সেই সাথে তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে।